অনেকগুলো উপদেশ হযরত হাকিম লোকমান তার সন্তানদেরকে দিয়েছেন। আমরা এখানে একটা বিষয় নিয়ে কথা শুরু করতে চাই। এক নাম্বার হচ্ছে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তিনি বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ আমার কলিজার টুকরা বৎস, নামাজ প্রতিষ্ঠা করো, সালাত পড়ো। কি বলছেন? সালাত পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। এই সালাত প্রতিষ্ঠা করো, নামাজ পড়ার অর্থ শুধুমাত্র মসজিদে এসে সাজদা রুকু দেওয়ার নাম নয়। এই মসজিদে রুকু সাজদা করতে আল্লাহকে যেভাবে মানলাম, মসজিদ থেকে বের হয়ে একইভাবে মানতে হবে। কথা বলেন, মানতে পারবো না ইনশাআল্লাহ? আমরা এটা করতে পারি না, কারণ নামাজ সকল অশ্লীলতা থেকে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। আজকে আমরা নামাজ পড়ি না। আমরা যদি কালকে কেউকে বলি যে ভাই নামাজ পড়ো না কেন, তিনি বলবেন দেখবেন আমি ইনশাল্লাহ কালকের থেকে নামাজ পড়বো, কালকের থেকে নামাজ পড়বো। আজকে একটু পেট খারাপ, আজকে শরীর ভালো না, অজুস্তেঞ্জার, আমি একটু ঝামেলায় আছি, আগামীকালকে থেকে মসজিদে আসবো। এমন কেউ বলে না? বলে না? আগামীকালকে নামাজ পড়বো বলতে বলতে হাজার হাজার মানুষ আজকে কবরে শুয়ে আছে। না, আগামীকালকে নামাজ পড়ার সুযোগ হয় নাই। ভুল বললাম? আগামীকালকে নামাজ পড়বো, এই আগামীকালকে বলতে বলতে হাজার মানুষ কবরে চলে গেছে, কিন্তু আগামীকালকে নামাজ পড়ার তার তৌফিক হয় নাই। তো আমি যে আগামীকালকে সালাত পড়তে পারবো এর কোনো গ্যারান্টি আছে? কথা বলে না কেন? আছে? নাই। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহকে ওয়াস্তে নামাজি হয়ে যাই ইনশাল্লাহ। বলেন সবাই, বলেন ইসলাম হচ্ছে চলমান সকল সমস্যা এবং সংকটের বাস্তবসম্মত সমাধানের নাম ইসলাম। আমার কথা বুঝতে পারিনি? আসমানের নিচে জমিনের উপরে চলমান যত সমস্যা পৃথিবীতে তৈরি হচ্ছে এবং সংকট, সকল সমস্যা এবং সংকটের বাস্তব সমাধান, বলেন না বাস্তব সমাধান? সবাই বলেন বাস্তব সমাধান ইসলাম। এই পৃথিবীতে যত সমস্যা চোখে পড়তেছে আজকে, যত সমস্যা ওয়ার্ল্ড ওয়াইড, মারামারি, কাটাকাটি, টাকার মূল্য পড়ে যাচ্ছে, কোনো দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, কোথাও হাঙ্গামা, মারামারি, রক্তপাত করতেছে, সকল সমস্যার পূর্ণাঙ্গ সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। এই ইসলামটাকে যত বেশি আমরা মানুষের সামনে হাজির করব তত মানুষ ইসলামের দিকে দুর্বল হবে, এবং সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। না হচ্ছে না? হচ্ছে। সুতরাং আজকে এই সমস্যার ভিতরে পড়ে আমরা আজকে ইসলাম থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম হচ্ছে একটি সমষ্টিগত ধর্ম। ব্যক্তির সাথে সাথে সমষ্টির সংশোধন এই জীবন ব্যবস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমি ভালো হওয়ার পাশাপাশি পুরা সমষ্টি এবং জাতিকে যেন ভালো করা যায়। কিসের মাধ্যমে? ইসলামে। কিসের মাধ্যমে বলা লাগবে? ইসলাম কোন ব্যক্তি ধর্ম না, সমষ্টিগত ধর্মের নাম। সমষ্টিগত ধর্মের নাম। নামাজের ন্যায় অবশ্যই করণীয় আরো অনেক ব্যবস্থা আছে। জীবন ব্যবস্থার প্রধান এবং মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজের সকল জায়গায় ইসলামের মৌলিক বিষয় স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাইলে ইসলাম নিয়ে মানুষের কাছে আর খারাপ ধারণা থাকবে না। না থাকবে? মানুষের কাছে যখন আপনি ইসলামের কাজগুলো পৌঁছে দিবেন, অর্থাৎ সৎ কাজের কথা বলবেন, অসৎ কাজ থেকে নিষেধের কথা বলবেন, অবশ্য এই করণীয় কাজ করতে গেলে মানুষ আপনাকে অনেক সময় খারাপও বলতে পারে। গোটা বিশ্বের মানুষের কাছে আপনি যখন ইসলামের মৌলিক সৎ কাজ এবং সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করতে যাবেন, তখন দেখবেন অনেক দুঃখ কষ্ট বরদাস্ত করতে হবে। কি বলেন? সবাই বলেন। অনেক শ্রম, অনেক সাধনার প্রয়োজন হবে। এর উপর দৃঢ়পথ থাকা খুব সহজ ব্যাপার নয়। বিপদ যখন আসবে সহজ নয়। বিশেষ করে মানুষের পরিশুদ্ধির উদ্দেশ্যে, সমাজের পরিশুদ্ধির উদ্দেশ্যে, জাতিকে ভালো পথে নিয়ে আসবার জন্যে আপনি যখন সৎ কাজের আদেশ দিবেন তখন দুনিয়ায় প্রতিদিন আপনার শত্রুর সংখ্যা বাড়তেই থাকবে।
বিরোধিতার সংখ্যা বাড়তেই থাকবে। ভুল বলেছি? এজন্য এই উপদেশের সাথে সাথে আল্লাহ আরেকটা কথা বলেছেন, অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এসব কাজ সম্পূর্ণ করতে গেলে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে। তাতে যদি ধৈর্য ধারণ করে স্থিরতা অবলম্বন করতে পারো, তাহলে তোমাদের উপরে থাকবে আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালো কাজ করতে গেলে বাধা আসবে, বলেন আসবে? আসবে। অন্যায় কাজ থেকে সমাজকে বাঁচাতে হবে। মনে রাখবেন, আমরা এখানে বসে আছি, ইসলাম কখনো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে না। ইসলাম কোন ধর্মে আঘাত করতে বলেনি। মুসলমান যারা কোরআন সুন্নাহকে মানে, তারা কখনো পৃথিবীতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে না। কথা বলেন না কেন? ইসলামের মৌলিক শিক্ষাই হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। আমি এবছরের 1000 প্রোগ্রামে কথাগুলো বলেছি। 1 মিনিটে আপনাদেরকে বুঝাইয়া দিই এই পুরোনো কথাটাকে। ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সাপোর্ট দিতে পারে না। ইসলাম কখনো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, প্রোপাগান্ডাকে সাপোর্ট দিতে পারে না। ইসলাম কখনো সাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত করতে পারে না। ইসলাম সবসময় অসাম্প্রদায়িক। ইসলাম সবসময় শান্তির কথা বলে। ইসলাম সবসময় সবাইকে নিয়ে চলবার কথা বলে। ইসলাম দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, বরং ইসলাম এসেছে সকল দাঙ্গা হাঙ্গামাকে দূর করে এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে সমাজে শান্তির দিন প্রতিষ্ঠা করতে চায়। ঠিক কিনা বলেন? এই কথাটাকে আমি অনেকবার বলেছি আপনাদেরকে, আবার আজকে বলছি। এজন্য আমরা যারা আজকে আলেম ওলামাদেরকে নিয়ে প্রোপাগান্ডা করে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী ওলামায়ে কেরামদেরকে বলেন, তাদেরকে আমরা দাওয়াত দিতেছি, আমাদের এই নারিন্দা বিনোদ বিবিতে জুমা পড়ে যাক, রমজানুল মুবারকের তাহাজ্জুদের সালাতে আসো। একদিন এসে দেখো মুসল্লিদের হাজার হাজার মানুষের চিৎকার আর কান্নার আওয়াজ কোথা পর্যন্ত পৌঁছে যায়। কথা বলেন না কেন? এই মানুষগুলো সন্ত্রাস হতে পারে না, এই মানুষগুলো দাঙ্গাবাজ হতে পারে না, এরা উগ্র জঙ্গিবাদ হতে পারে না। মনে রাখবেন, কিছু লোক যারা ইসলামের নাম দিয়ে মসজিদে যারা আসে, মুসল্লিরা জুতা চুর হতে পারে না। চুরি মুসল্লি সেজে জুতা চুরি করে। মুসলমানরা জঙ্গি, সন্ত্রাস, দাঙ্গাবাজ, সাম্প্রদায়িক হতে পারে না। মুসলমানদের নাম নিয়ে কিছু লোক সমাজে ফিতনা তৈরি করতে চায়। মুসলমান এই কাজ কখনো করতে পারে না। আমরা সারা বৎসর মানুষকে অসাম্প্রদায়িক চেতনার কথা বলি। আমি একটা কথা বলি, আর যাই করেন, রাষ্ট্রের অবকাঠামোর বিরুদ্ধে চলতে পারেন না। রাষ্ট্র আমারও, রাষ্ট্র আপনারও, এই দেশটা সকলেরও, স্বাধীন দেশটা সবার। এই দেশকে সমৃদ্ধ করতে হলে সবাইকে নিয়ে চলতে হয়। কোরআন কি বলছে? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ সকলের রব। আল্লাহ, আমার সাথে কথা বলেন না কেন? আল্লাহ সকলের, আল্লাহ যদি সকলের রব হয়, আমারও রব কে? হিন্দুদের রব, খ্রিস্টানদের, ইহুদিদের, বৌদ্ধদের, হিন্দুদের, উপজাতিদের, সকলের রব আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, গোটা আলমের রব আল্লাহ। আল্লাহ আমারও, আল্লাহ সকলেরও। যিনি সকলের জন্য হয়, যিনি কোনো দলের না, যিনি কোনো ধর্মের না, যিনি কোনো ব্যক্তির না, তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? সবাই বলেন অসাম্প্রদায়িক। যিনি সকলের জন্য হয়, কোন সম্প্রদায়ের না, সকল সম্প্রদায়ের, তিনি সাম্প্রদায়িক না, তিনি অসাম্প্রদায়িক। আল্লাহ শুধু মুসলিম সম্প্রদায়ের না সকল সম্প্রদায়ের? তাহলে আল্লাহ সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক? তাহলে আল্লাহর মৌলিক চেতনাই হচ্ছে অসাম্প্রদায়িক। ঠিক? বুঝে শুনে বলেন ঠিক? 1 নম্বর, আল্লাহ পাক আমাকে যে পুকুরের মাছ খাওয়াচ্ছেন, হিন্দু সহ ভিন্ন ধর্মের লোককে একই পুকুরের মাছ খাওয়াচ্ছেন। আমাকে যেই গাছের ফল খাওয়াচ্ছেন, হিন্দুকে একই গাছের ফল খাওয়াচ্ছেন। আমাকে যেই পানি পান করাচ্ছেন, ভিন্ন ধর্মের লোককে একই পানি পান করাচ্ছেন।
পাচ্ছেন, আমাকে যে সূর্যের আলো দিচ্ছেন, ভিন্ন ধর্মের লোককে একই সূর্যের আলো দিচ্ছেন, আমাকে যে আসমানের নিচে বসবাসের সুযোগ দিচ্ছেন, ভিন্ন ধর্মের লোককে একই আসমানের নিচে বসবাসের সুযোগ দিচ্ছেন, আমার যতটুকুন প্রয়োজন অক্সিজেনের ততটুকুন যেমন আমাকে দিচ্ছেন, ভিন্ন ধর্মের লোকের যতটুকুন অক্সিজেনের প্রয়োজন ততটুকুন তাও দিচ্ছেন। আল্লাহ দেওয়ার বেলায় কোন ধর্মের লোককে তা জানতে চান না, আল্লাহ দেওয়ার বেলায় বুঝাতে চান সে মানুষ কিনা। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ শুধু আমার না সকলের? তাহলে আল্লাহ সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? এই চেতনায় আমরা বিশ্বাস করি। এক, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যে রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ যে কোরআন দিয়ে রসুলকে পাঠিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, আল্লাহ কোরআন দিয়ে রসুল পাককে পাঠিয়েছেন। পৃথিবী যখন বিষাক্ত ছিল, পৃথিবীতে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, একটা মেয়ে জন্ম নিলে তাকে কুপিয়ে হত্যা করা হতো, পৃথিবীতে রক্তপাত প্রতিষ্ঠিত ছিল, মানুষ দাঙ্গা হাঙ্গামায় প্রতিষ্ঠিত ছিল, মা তার ছেলের সাথে জেনা করত, বাবা তার মেয়ের সাথে জেনা করত, ভাই তার বোনের সাথে জেনা করত। এই নির্লজ্জ চরিত্রহীন জাহিলিয়াতের যুগের বর্বর মানুষের কাছে সমৃদ্ধশালী সমাজ, উন্নত সমাজ ব্যবস্থা, অসাম্প্রদায়িক চেতনা, সবাইকে নিয়ে সংঘবদ্ধভাবে এই পৃথিবীতে আল্লাহর হুকুম মানবার জন্য একমাত্র শান্তির দূত বানিয়ে আল্লাহ রাসূলের পাককে প্রেরণ করেছে। ভুল বলেছি? তিনি আসলেন, মানুষ মারামারি করত, কাটাকাটি করত, ফিতনা ফাসাদে লিপ্ত হতো। এই সমাজকে, অপরিশুদ্ধ সমাজকে পরিশুদ্ধ করবার জন্যে আল্লাহ রাসূলের পাককে পৃথিবীতে প্রেরণ করলেন, দিয়েছেন একটা কিতাব, তার নাম আল কোরআন। আল্লাহ আল কোরআনকে বলছেন হুদাল্লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, গোটা আলম, গোটা দুনিয়া, আসমান জমিনের রব আল্লাহ। কোরআনকে বলছেন হুদাল্লিল আলামিন, সমগ্র মানব, সমগ্র সৃষ্টির হিদায়াত হচ্ছে আল কোরআন। হুদাল্লিল আলামিন, হুদাল্লিন নাস, সমগ্র মানুষের হিদায়ত আল কোরআন। সকল মানুষের হিদায়ত যদি আল কোরআন হয়, তা কোরআন শুধু আমার কিতাব সকলে? আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, কোরআন মানুষের হিদায়ত। মানুষ শুধু মুসলমান সবাই? তাহলে কোরআন আমারও? কথা বলেন না কেন? কোরআন আমারও, কোরআন সকলেরও। তাহলে যিনি সকলের হয় তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? তাহলে কোরআন সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? আমাদের আল্লাহ অসাম্প্রদায়িক, আমাদের কোরআনের চেতনা অসাম্প্রদায়িক। আমরা তো জন্মসূত্রে সাম্প্রদায়িক হতে পারি না, আমরা অসাম্প্রদায়িক। এটা কোরআনের শিক্ষা। আল্লাহ সকলের, কোরআনও সকলের। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন পৃথিবীতে আমাদের দূত বানিয়ে, তাকেও সাম্প্রদায়িক রাখেন নাই। রাসূলকে বানিয়েছেন আল্লাহ রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বললেন না? সকলের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। আমার নবী মুসলমানদের জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত, ইহুদি খ্রিস্টানদের জন্য রহমত, আমার নবী সকলের জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কার? কথা বলেন। কোরআন রাসূল সকলের। এজন্য কোরআন শুধু মুসলমানরা পড়বে আর বুঝবে কেন? ভিন্ন ধর্মের লোক কোরআন পড়তে পারবে না, বুঝতে পারবে না। আল্লাহ শুধু আমরা মানবো, ভিন্ন ধর্মের লোক আল্লাহকে মানতে পারবে না। আমরা শুধু রসুলকে মানবো, রসুলের তরিকা মানবো, ভিন্ন ধর্মের লোক মানতে পারবে না, মানতে পারবে। এই জন্য মনে রাখবেন, এই চেতনা অসাম্প্রদায়িক রব, অসাম্প্রদায়িক কোরআনের চেতনা দিয়া অসাম্প্রদায়িক রসুলের কাছে প্রেরণ করে। রসুলকে তিনি কোনো দেশের নবী বানান নাই। ঈসা এক জায়গার নবী, মুসা এক গোষ্ঠীর নবী, কেউ ইহুদিদের নবী, কেউ খ্রিস্টানদের নবী, কেউ মক্কার নবী, কেউ মদিনার নবী, কেউ ইয়ামানের নবী, কেউ তুরস্কের নবী, কেউ সিরিয়ার নবী, কেউ দিমাশকের নবী। এক একজন এক এক দেশের নবী ছিলেন। কেউ গোটা দুনিয়ার নবী ছিলেন না, কেউ গোটা জাতির নবী ছিলেন না। জাতির নবী বানিয়ে, জাতীয় রসুল বানিয়ে একজনকে প্রেরণ করেছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সকলের নবী, তিনি কোনো দেশের না। অন্য কোন নবী গোটা দুনিয়ার নবী ছিলেন না, তিনি এক দেশের নবী।
এক জমানায় একসাথে 10 জন নবীও থাকতে পারেন। ইউসা ইবনে নুন এক জায়গার নবী, হিজকিল আরেক জায়গার নবী, হযরত মূসা এক জায়গার নবী, হযরত দাউদ এক জায়গার নবী, হযরত ঈসা আরেক জায়গার নবী, এক একজন এক এক জায়গার নবী, হযরত নূহ এক জায়গার নবী, আইয়ুব আরেক জায়গার নবী, হযরত ইউনূস আরেক জায়গার নবী। সবাই এক এক জাতি গোষ্ঠীর নবী ছিলেন। ইব্রাহিম নবী থাকাকালীন আর নবী ছিলেন, ইউসা ইবনে নুন নবী থাকাকালীন আর নবী ছিলেন, হযরত ইউনূস নবী থাকাকালীন আর নবী ছিলেন, ইউসুফের বাবা হযরত ইয়াকুব নবী থাকাকালীন আর নবী ছিলেন। কিন্তু আমার নবী তখন আর কোন নবী, কারণ তিনি কোন দলের না, তিনি কোন সম্প্রদায়ের না, তিনি সকলের। সুবহানাল্লাহ। তাহলে আজকে একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, কেন এই কথাগুলো বলতেছি এটা বুঝতেছেন আপনারা? আমি চাই না ভুল বিভ্রান্তিতে আপনারা থাকেন। তাহলে আল্লাহ সকলের, কোরআনও সকলের, রাসূলও। তাহলে আমরা কার? আমরা কার? আল্লাহর। সবাই কার? কোরআন আমার না সকলের? রাসূল আমার না সকলের? না, আমরা বলবো না কোরআন তোমরা পড়তে পারবে না। হিন্দুদেরকে বলবেন না আপনারা রাসূলকে মানতে পারবেন না, বলতে পারবেন? সবাই মান। আমরা তো চাই রাসূল পাক ইসলাম 1450 বছর আগে পৃথিবীর থেকে গিয়েছেন। আজকে গোটা দুনিয়ার মানুষের কাছে একটা মেসেজ, ইনফরমেশন পৌঁছে গিয়েছে। পৃথিবীর একটা সেকেন্ডও বাকি নাই যেখানে আজান হয় না। কি হয় না? আজান হয় না, আজান হয় না, এলা কোনো জায়গা নেই। এই জন্য ভাই আমরা সবাই কবরে চলে যাচ্ছি। আজ না হয় কাল মরে যাব, আজ না হয় কাল মরে যাব। আল্লাহকে ওয়াস্তে সমাজে ফিতনা তৈরি করবেন না। আল্লাহকে ওয়াস্তে। দেশ এখন স্থিতিশীল, জিনিসপত্রের দাম বাড়তেছে, কিন্তু দেশে মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, হিন্দু মুসলিম মারামারি চলতেছে। মুসলমানরা হিন্দুদের কোনো জায়গায় আক্রমণ করতেছে, হিন্দুরা মসজিদে এসে মারামারি করতেছে। ফিতনা নাই। যারা দেশে ফিতনা তৈরি করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়, মনে রাখবেন এরা সব সময় এই দেশের স্বাধীনতাকে মাইনে নিতে পারে না, ভালো থাকতে চায় না। আজকে আপনারা জেনে থাকবেন সিলেটে কি পরিমাণ বন্যা। 50 বছরের ইতিহাসে এমন বন্যা হয় নাই। 50 বছরের ইতিহাসে এমন বন্যা হয় নাই। পুরা শহরে পানি, মেইন রাস্তাগুলো পানির নিচে, মানুষের একতলা বাড়ি পানির নিচে চলে গেছে। টিনের ঘরের উপর দিয়ে পানি যাইতেছে, সবগুলো রাস্তাঘাট ভেঙে একাকার হয়ে গিয়েছে। অথচ এই ঢাকা শহরে বৃষ্টি নাই, গরম। আপনারা খবরের আমাদের আশেপাশে বিভিন্ন রাষ্ট্রে মানুষ গরমে মরে যাচ্ছে, পানির জন্য হাহাকার করতেছে। আমি সিলেট থেকে আসলাম, পানির কিভাবে বুঝাবো, পানি কিভাবে বুঝাবো? সুরমা নদীর পাড়ের উপর দিয়ে পানি চলে যাচ্ছে, শহরে পানি ঢুকে গেছে, প্রায় সব জায়গায় পানি। শহরের উপরে মানুষ নৌকা চালাতে হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। এই জন্য আল্লাহকে ওয়াস্তে এই যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, একই জায়গা একটু দূরে, এই যে ঢাকা শহর আর কত দূরে, 250 কিলোমিটার, এখানে মানুষ গরমে মরে যাচ্ছে, পানি নাই, আর ওখানে মানুষ ডুবে যাচ্ছে। এই জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সমাজ কোন দিন কোন জায়গায় চলে যাচ্ছে আল্লাহ পাক জানেন। আল্লাহর ওয়াস্তে আমরা ফিতনা ফাসাদ করব না, বলেন ইনশাআল্লাহ। যারা আলেম ওলামাদেরকে কটাক্ষ করতে চান, যারা আলেম ওলামার বিরুদ্ধে লেখালেখি করেন, যারা আলেম ওলামাদের নাম নিয়ে নহেতুক নানান বিতর্ক তৈরি করতে চান, আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দিয়ে দেন। আপনারা এগুলো বাদ দিয়ে দেন, সবাই ভালো হয়ে যায়, ভালো হয়ে যান। আবারও বলছি, সবাই ভালো হয়ে যায়। রব বলছেন আমি যাকে ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যাকে ধরি কোন ছেড়ে দেওয়ার মতো করে ধরি না। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা ফিতনা ফাসাদ করব না ইনশাআল্লাহ। বলেন হারাম কাজে লিপ্ত হব না, অন্যায় করব না, রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করব, সন্ত্রাসবাদে জড়িত হব, জঙ্গিবাদে জড়িত হব, উগ্রবাদে জড়িত হব না। আমরা কোনো কাজে সন্ত্রাসবাদে জড়িত হব না, উগ্রবাদে জড়িত হব না, এরপরে সাম্প্রদায়িক কোনো দাঙ্গায় জড়িত হব না। আমরা সব বাদ দিয়ে শান্তির ধর্ম ইসলাম। ইসলাম তো শান্তির। আমাদের তো অনেক কথা বলার ছিল। রসুল কেমন ছিলেন, তিনি কেমনে কথা বলতেন, তিনি মানুষের সাথে কেমনে চলতেন, তিনি কোনভাবে কথা বলতেন,
আমি অনেকবার বলেছি ইসলাম জোরে পিটাইয়া কাউকে ইসলাম কবুল করতে বলে নাই। ঠিক আছে, কোথায় আছে যে কে কারে পিটাইয়া ইসলাম কবুল করাইছে? কে কোন জায়গায় কারে পিটাইয়া ইসলাম কবুল করাইছে? কেন এই ভুল বার্তা সমাজে দেওয়া হচ্ছে? কেন এই ভুল বার্তা সমাজে দেওয়া হচ্ছে? ওলামায়ে কেরামকে রাষ্ট্রের বিরুদ্ধে, ওলামায়ে কেরামকে সরকারের মুখোমুখি করা হচ্ছে কেন? এগুলো তো ঠিক না, অন্যায়। সব কিছুর শেষ আছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা এই সমস্ত অন্যায় কাজে জড়িত হতে চাই না। আমরা কাজ কি, আমাদের কাজ কি বলেন তো? বলেন, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এই তো। আর কিছু আছে আপনাদের? আর কিছু আছে? কোরআনের কোন জায়গায় আছে যে মারামারি কাটাকাটি করেন, হিন্দুদের বাড়ি জ্বালায়া দেন, মন্দিরে আগুন দেন? আছে? নাই। এই ফিতনাগুলো কি করেও না। দেশে যখন মাদকিয়া বা সাইলাব হয়ে যায়, লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে উলামায়ে কেরাম বজ্রকণ্ঠে কথা বলেন। কথা বলেন না কেন? এই অন্যায়ের প্রতিবাদ করে। দেশে যখন দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়, তখন সাধারণ পাবলিককে শান্ত রাখবার জন্যে দিন বুঝাইয়া, অসাম্প্রদায়িক চেতনা বুঝাইয়া ভাই ভাই একসাথে চলবার মতো পরিবেশ উলামায়ে কেরাম তৈরি করে দেয়। আমরা তো এটাও বলি, আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় আর আপনি যদি খান, ও যদি না খাইয়া মরে, আপনার প্রতিবেশী একজন হিন্দু, তার ঘরে খাবার নাই, আপনার ঘরে 5-6টা আইটেমের খাবার আছে, আপনি মারা গেলে কিয়ামতের দিন জাহান্নামী। আপনি প্রতিবেশীর হক আদায় করেন নাই। সে কোন ধর্মের আমরা জানতে চাই না, সে তো মানুষ। কেন আপনি তাকে সহযোগিতা করলেন না? কথা বুঝেন নাই? রাসূল পাক বলছেন, কিয়ামতের দিনে ভিন্ন ধর্মের লোক যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে, আর অভিযোগটা যদি সত্য হয়, রাসূল বলছেন আমি এই মুসলমানের বিপক্ষে থাকব। আমি যে কথাগুলো বলতে চাই, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এরপরে দেখবেন কিছু লোক একবারে ফাউল, কিছু লোক আছে এরপরেও ইসলামকে মানতে চাইবে না। ইসলামের মৌলিক শিক্ষা, তাদের কথা হলো কেন কেন এই সমাজে এভাবে চলবে? কেন হুজুররা মারামারি কাটাকাটিতে যায় না? শুনে রাখবেন, আলেম ওলামাদেরকে এই জায়গায় নিয়ে যায় না। আল্লাহর ওয়াস্তে বুঝেন ইসলাম কেমনে চলতে বলেছে। আমি একটা ঘটনা অনেক আগে বলেছি, আজকে 1 মিনিটে বলি। এখানে রাসূল পাক ইসলামের তিনি মানুষের সাথে কেমনে কথা বলতেন। শামাইলে তিরমিজিতে হাদিস এসেছে, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, বলো না রাসূল কেমনে চলতেন? হযরত হুসাইন বলেন, আমি আমার বাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বসা ছিলাম, তাকে বলতে শুনেছি রাসূল ইসলাম কেমন ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, সর্বদা প্রসন্ন, সকল অবস্থায় তিনি হেসে হেসে কথা বলতেন, হাস্যোজ্জ্বল থাকতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখনই কথা বলতেন তিনি হেসে হেসে কথা বলতেন। সুবহানাল্লাহ নাই? যে লোকটা হেসে হেসে কথা বলতে পারে সে উগ্র হয়, সে সন্ত্রাসী হয়, সে জঙ্গি হয়। তিনি হেসে হেসে কথা বলতেন। তার চরিত্র ছিল বড় নম্র, আচার আচরণে ছিল বিনয়। সুবহানাল্লাহ বলেন। তার স্বভাব মোটেই রুক্ষ ছিল না, কথাবার্তাও নিরস ছিল না। তিনি উচ্চ সুরে কথা বলতেন না, অশ্লীল বাক্য বলতেন না, কারো প্রতি দোষ দিতেন না, কৃপণতা প্রকাশ করতেন না। সব সময় তার কাছে যা আছে তিনি এগুলো নিয়ে সবার সামনে থাকতেন। ঝগড়া বিবাদ করতেন না, অহংকার করতেন না, অপ্রয়োজনীয় কথা বলতেন না, অর্থহীন কথায় আত্মনিয়োগ করতেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি কেমন ছিল? যাই হোক, এতটুকুন বললাম, আমাদের সময় কমে যাচ্ছে। আমি 2-3 মিনিটে যে কথা আপনাদেরকে বলতে চাই যে ইসলাম শান্তির ধর্ম। আপনারা মানেননি, আল্লাহ জানেন। ইসলাম এই শান্তিটার মানে কি বলেন না কেন? ইসলাম কিসের ধর্ম? শান্তি কখন পাবেন? যখন আল্লাহর হুকুম রাসূলের তরিকায় মানবেন। ইসলাম শান্তির ধর্ম কখন বুঝবেন? যখন আল্লাহর হুকুম রাসূলের তরিকায় মানবেন, তখন শান্তি পাবেন। ইসলাম নাম দিয়া রাসূলের
তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, যেমন মন চায় তেমন চলতেছেন, তাহলে শান্তি কোথায় পাবেন? শান্তি তো পাবেন না, শান্তি পাবেন না। তাহলে শান্তি যদি পেতে হয় হুকুম মানতে হবে কার? তরিকা মানতে হবে কার? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। ছোট্ট এই ঘটনাটা বলে আমরা সংক্ষেপ করব, যদিও সময় কমে যাচ্ছে। এই ঘটনা আপনাদেরকে অবশ্যই বোঝাবো যে ইসলাম কখনো কাউকে আক্রমণ করে না। ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না, আঘাত করে না, বিরুদ্ধাচরণ করে না, কাউকে পিটাইয়া মাইরা ইসলাম কবুল করাতে বলে নাই। এমনকি রাসূল ইসলাম বলেছেন, আল্লাহ কোরআনে বলছেন, রাসূল কালাস্তা আলাইহিম বিমুসাইতির, অগম পয়গম্বর আরবি, আপনি দারোগা না, আপনি ওসিডি সিএসপি না যে আপনি কাউকে পিটাইয়া ইসলাম কবুল করাবেন। আপনি পিটাইলে কাউকে হিদায়াত দিতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বরে আরবি, আপনি জোর জবরদস্তি করে কাউকে ইসলাম কবুল করাইতে পারবেন না। কোরআনের আয়াত, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি পারবেন না পিটাইয়া কাউকে হিদায়াত দিতে, আপনি ভালোবেসেও পারবেন না। আপনি কলিজা দিয়ে কাউকে ভালোবেসেন, ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না। আপনি আপনার চাচা আবু তালেবকে কলিজার চাইতে বেশি ভালোবেসেছেন, হিদায়াত আপনি দিতে পারেন নাই। ও পয়গম্বর, হযরত ইব্রাহিম তার বাপকে বেশি ভালোবেসেছে, হিদায়াত দিতে পারেন নাই। ভালোবাসলেই হিদায়াত দেওয়া যায় না, পিটাইয়া হিদায়াত দেওয়া যায় না। পিটাইয়া যদি হিদায়াত দেওয়া যাইত, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হিদায়াত দিতে পারতেন, নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে হিদায়াত দিতে পারতেন। বুঝা গেল পিটাইয়া হিদায়াত দেওয়া যায় না, ভালোবাসলে হিদায়াত দেওয়া যায় না। আপনার কাজ হচ্ছে সুন্দর ভাষায়, নম্র ভাষায় পৌঁছে দেওয়া। হিদায়াত দেওয়ার মালিক কে? এই সহজ কথা আর কেমনে বুঝাবো? সহজ কথা আর কেমনে বুঝাবো? হিদায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কেউ হিদায়াত দিতে পারবেন না, কেউ হিদায়াতের মালিক না। হিদায়াতের মালিক আল্লাহ। আপনার কাজ পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা হলে পৌঁছে দাও। কার তরিকায়? মারামারি করে না, নম্র ভাষায়? নম্র ভাষায়। আমার একটা কথা হলেও পৌঁছে দাও। এই পৌঁছাতে গিয়ে যদি কলিজা দিয়ে কাউকে ভালোবেসে মনে করো হিদায়াত দিবা, পারবা না। পিটাইয়া হিদায়াত দিবা, পারবা না। তাহলে তোমার পিটানোরও দরকার নাই, খুব ভালোবেসে হিদায়াতের দরকার নাই। তোমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, এই তোমার দায়িত্ব শেষ। তোমার কাজ পৌঁছে দেওয়া, এই তোমার দায়িত্ব। হিদায়াত কে দিবেন? সবাই বলেন আল্লাহ। কারো প্রশ্ন আছে এই কথার উপরে? আপনার আর কোনো দায়িত্ব নাই। একজন প্যান্ট পরে মসজিদে আসছে, পিটানো মসজিদে প্যান্ট পরে আসতে পারবো না, টুপি নাই আসতে পারবো না, এগুলো বলা যাবে না। তাকে আপনি বুঝান, বুঝালে হয়তো দিন শিখবে।